ঘরোয়া ক্রিকেটার বিশ্বকাপ এক জিনিস, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড কি, বিপিএল এর স্ট্যান্ডার্ড কি বলেন তো? অনেকেই আসলে এই বিপিএলটাকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে ধরে নিয়েছিলেন। আপনি নিজেও রাজশাহী ওয়ারিয়র্সের সাথে ছিলেন, সিও হিসেবে ছিলেন। সো এই যে আপনি যে ক্রিকেটারদের সাথে ছিলেন, তারা তখন আসলে কি ভেবেছিল এবং যখন দেখলো যে আসলে এবার বিশ্বকাপে খেলা হচ্ছে না, তখন তাদের আসলে মনস্তাত্ত্বিক জায়গাটা কতটা পরিবর্তন আসলো? সব প্লেয়াররাই আসলে টি-20 বিশ্বকাপ খেলার পক্ষে ছিলেন, এবং কেন ক্রিকেটাররা পক্ষে থাকবেন না? তাদের তো এই বিশ্ব দরবারে বিশ্বমঞ্চে খেলারই কথা, যেটা পারভেজ হোসেন ইমনের কথা মোহাম্মদ আশরাফুল বলেছেন, সাইফ হাসানের কথা বলেছেন। এইবার দুর্দান্ত একটা বিপিএল গেছে পারভেজ হোসেন ইমনের। সিলেটের হয়ে 4 নম্বর পজিশনে ব্যাট করেও রান করেছেন, আবার ওপেন করতে এসেও রান করেছিলেন। সাইফ হাসান হোল থ্রু দ্য বিপিএল খারাপ গেলেও একদম শেষের দিকে একটা ভালো ইনিংস তিনি খেলেছেন, আবার রানে ফেরার ইঙ্গিতটা তিনি দিয়েছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করছিলেন। সব কিছু মিলিয়ে ক্রিকেটাররা মনস্তাত্ত্বিকভাবে তো তৈরি ছিলেন এই টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উপদেষ্টা প্লেয়ারদের সাথে বসেছে একদম লাস্টের দিকে, প্লেয়ারদের সাথে আসলে বসে কি হবে, সিদ্ধান্তটা প্লেয়াররা কখন নেবেন, কখন আপনি প্লেয়ারদের সাথে আলোচনায় বসবেন? যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমরা যেতে চাই, তোমার উপরে রিস্ক আছে অথবা এই নিরাপত্তা আশঙ্কা আছে, কারা কারা যেতে চাও, কারা কারা যেতে চাও না, যেতে চেয়ে সিদ্ধান্তটা নেবেন। আপনি যাবেনই না, তাহলে আর ক্রিকেটারদের সাথে আলোচনা করতে তাদেরকে মানে বোঝানো, তাদেরকে একটু মনের মধ্যে কি বলে এটাকে, যে একটু মানে ওই মোটিভেশনটা দেওয়া যে না ভাই আমরা যাচ্ছি না। এই এখন যেটা আপনি বলছেন যে আর্থিক প্রণোদনার ব্যাপারটা এসেছে, এই সময়টাতে আমরা কি করব, ঘরোয়া ক্রিকেটার বিশ্বকাপ এক জিনিস, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড কি, বিপিএল এর স্ট্যান্ডার্ড কি বলেন তো?